ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বরের অনুগ্রহে আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, আপনাদের সকলের বন্ধু, ঈশ্বরের দাস, আবার ঈশ্বরের পবিত্র বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি। সংস্কৃতে একটা কথা আছে, ইয়াত ভাবা তৎ ভাবতি। খুব ইম্পর্টেন্ট কথা। ইয়াত ভাবা তৎ ভাবতি কথাটার অর্থ হলো অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। মানে তুমি যা ভাববে তুমি তাই হয়ে যাবে। এমনকি আধুনিক সাইকোলজিও বলছে যে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে যেরকম ভাবে শেপ করব, যা কিছু নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, সেইভাবেই আমাদের জীবনটা গড়ে উঠবে, সেইভাবেই আমরা আমাদের মন গড়ে উঠবে, সেইভাবেই আমাদের লাইফ সেই পথ ধরেই চলবে। তাহলে এই কনসেপ্টের ভেতরে একটা খুব গভীর সত্য আছে যে আমাদের চিন্তা ভাবনাগুলোর একটা বিশাল এফেক্ট আছে আমাদের সামগ্রিক জীবনের উপরে। তাই জন্যে আমাদের চিন্তা ভাবনাগুলোই কিন্তু আমাদের ডেস্টিনি, আমাদের জীবন সবকিছু করতে পারে, এবং সেটা খারাপ দিকেও নিয়ে যেতে পারে আবার ভালো দিকেও নিয়ে যেতে পারে। ন্যাচারালি আমি যদি খারাপ চিন্তা ভাবনা সবসময় মনের মধ্যে রাখি, তাহলে আমার জীবন, আমার ডেস্টিনি যাই বলুন না কেন, সেটা খারাপ দিকে যাবে। যদি ভালো করি তাহলে ভালো দিকে যাবে। পবিত্র বাইবেলের বিষয়ে কি বলে? আমরা যদি হিতোপদেশ তার 23 অধ্যায় 7 পদ দেখি, তো দেখব প্রভুর বাক্য বলে, কেননা সে অন্তরে যে যেমন ভাবে নিজেও তেমনি। কেননা সে অন্তরে যেমন ভাবে নিজেও তেমনি, অর্থাৎ অন্তরে আমি যা ভাববো আমি তেমনই হয়ে যাব। অর্থাৎ বাইবেলও এই কথাটাকে সাপোর্ট করছে যে ইয়াত ভাবা তৎ ভাবতি। তুমি যেমন ভাববে তুমি তেমন হয়ে যাবে। তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে তুমি শক্তিশালী হবে, তুমি নিজেকে বিশ্বাসী ভাবো তাহলে তুমি বিশ্বাসী হবে, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল হবে, তুমি যদি নিজেকে সবল ভাবো তাহলে তুমি সবল হবে, তুমি কাপুরুষ নিজেকে ভাবলে তুমি কাপুরুষ হবে, তুমি শক্তিশালী মানুষ নিজেকে ভাবলে তুমি শক্তিশালী মানুষ হয়ে উঠবে। মনোবল এবং চিন্তা এই দুটোই আমাদের জীবনকে অনেকাংশে শেপিং করে দেয়। একটা বাইবেলের পদ দেখি, হিতোপদেশ তার 4 অধ্যায়ে 23 পদে কথা বলা রয়েছে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। অর্থাৎ হৃদয়, বাইবেল হৃদয় যেটাকে বলছে সেটা ইজ নট এক্স্যাক্টলি আওয়ার হার্ট, দ্য পাম্পিং স্টেশন। বাইবেল হৃদয় বলতে বলছে আমাদের সামগ্রিক যে চিন্তা ভাবনা, মন, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা সব মিলিয়ে আমাদের ভেতরে যে সত্তাটা, সেই জায়গাটাকে বাইবেল হৃদয় বলছে। এবং সেই জন্য প্রভু যীশু বলেছিলেন যে হৃদয়ের ভান্ডার থেকে ভালো ব্যক্তি ভালো ব্যবহার, ভালো জিনিস বার করে, মন্দ ব্যক্তি মন্দ বার করে। এবং কি ভেতরে ঢোকাচ্ছে সেটা বড় কথা না, কি বেরিয়ে আসছে হৃদয় থেকে সেটাই বড় কথা। তাই সমস্ত রক্ষণীয় বিষয় অপেক্ষা হৃদয়কে রক্ষা করতে বলা হয়েছে, কেননা সেখান থেকে জীবনের উদ্গম হয়। অর্থাৎ আমার চিন্তাগুলো হচ্ছে আমার জীবনের গঠনকারী। আমি যেমন যেমন চিন্তা ভাবনা করব তেমন তেমন আমার জীবনে গিয়ে চলবে। আমি যদি জীবনে নিজেকে বিশ্বাসী ভাবে, আমি যদি জীবনে আমি ভাবতে থাকি যে আমার সকল প্রার্থনার উত্তর ঈশ্বর দিচ্ছেন, তাহলে সব প্রার্থনার উত্তর পাবো। যদি আমি ভাবি যদি যে আমার সব প্রবলেম সলভ করে দিচ্ছেন ঈশ্বর ঠিক তার নিজের সময় নিজের মতো করে, তাহলে সব প্রবলেম ঠিক সলভ হবে। আমি যদি ভাবি আমার জীবনটা দারুণ সুন্দর, দারুণ এনজয়েবল, তাহলে সত্যিই দারুণ সুন্দর, দারুণ এনজয়েবল হবে। আর আমি যদি মনে করি যে আমার জীবনটা একটা বোঝা স্বরূপ, আমি কোনো মতে খুঁড়িয়ে 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 পথ চলছি, কত দুঃখ আমার জীবনে, কত কষ্ট আমার জীবনে, আমার কোনো প্রার্থনা কোনো প্রত্যাশা বুঝি ঈশ্বর আর পূরণ করবেন না, তাহলে আমার জীবনটা তেমন হবে। অর্থাৎ আমরা যেন আমাদের ভাবনা চিন্তাগুলোকে ভেবে চিন্তে করি, কেননা তুমি যেমন ভাববে তুমি তেমন হয়ে যাবে। ইয়াত ভাবা তৎ ভাবতি। তাই জন্যে উই শুড টেক কেয়ার অফ হোয়াট উই থিঙ্ক। হোয়াট উই থিঙ্ক, যা আমরা ভাবি, দ্যাট বিকামস আওয়ার ম্যানিফেস্টেশন। সেটাই আমাদের লাইফকে ম্যানিফেস্ট করে, আমাদের চিন্তা ভাবনাগুলো ম্যানিফেস্টেড হয়, এবং সেইভাবেই কিন্তু আমাদের জীবনে ঈশ্বরের কাছ থেকে উত্তর আসে। আমি যা চাই ঈশ্বর তো আমাকে তাই দেবেন, আমি যা করতে চাই ঈশ্বর তো আমাকে সেটাকে করার সুযোগ করে দেবেন। তাই যদি আমি ক্রমাগত আমি যদি নিজের মনে নেগেটিভ ভাবি, তাহলে আমার জীবনটা নেগেটিভিটিতে পূর্ণ হয়ে উঠবে। আর যদি পজিটিভভাবে ভাবি, পজিটিভ ম্যানিফেস্টেশন করি, তাহলে পজিটিভিটিতে জীবন পূর্ণ হবে। তাই আজ থেকে নিজের মন, প্রাণ, হৃদয় খ্রিস্ট যিশুতে সমর্পণ করুন, এবং এমন এমন সুন্দর কথা ভাবুন যেগুলো আপনার জীবনকে আরো সুন্দর, সুন্দরতর, সুন্দরতম করে তুলবে। ঈশ্বরের ধন্যবাদ হোক,
ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমিন আমিন আমিন। যদি ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আমিন।